সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে একটু নিচে চলে এসেছিলাম পায়রাদেরকে খাবার দিতে। এখন নিচে চলে এসেছি, বাগানে কিছু সবজি হয়েছে ওগুলো তোলার জন্য। বেশি কিছু সবজি হয়নি, তো চলুন দেখে নেওয়া যাক কী কী সবজি হয়েছে আমার বাগানে। আমাদের এই বেগুন গাছটার বয়স হচ্ছে 3 বছর। যখন গ্রীষ্মকাল আসে, যেহেতু এখানে খুব বেশি মাটি নেই, জল দিলেও থাকে না, তাই এর পুরো মরার মতো হয়ে যায়। আর যখন বর্ষাকাল শীতকাল আসে, এর দেখো গ্লেজ কি সুন্দর বেড়ে উঠেছে। মাঝে মাঝে ভাবি গ্রীষ্মকালে একে কেটে দেবো, একটু বেঁচে থাকে তো, তাই ভাবি না কাটবো না, থেকে যাক। কারণ এই জায়গাটা তেমন কিছু ঘিরে সৌন্দর্য করা হয়নি যে সুন্দর করে কিছু গাছ লাগাবো। জলও থাকে না, তাই অন্য কিছু গাছ লাগাতে পারি না। তাই ওকে রেখে দেওয়ার কারণে আমি মাঝে মাঝে এরকম বেগুন পেতে থাকি। দেখো আমার বাগানে কীরকম ছোট্ট ছোট্ট গাছ, মানে ফুলের গাছ লাগানো হয়েছিল, সেগুলো হয়েছে। এই কপি গাছটা কয়েকদিন আগেই লাগিয়েছিলাম, তো গোলাপের পাপড়িগুলোও খুলে খুলে পড়ে গেছে। আজকে প্ল্যান করেছি শেখরপুর যাব, দেখা যাক বিকেলের দিকে যাব, কী কী ফুলের গাছ আনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই পান গাছটা একটা ছোট্ট লাগিয়েছিলাম, আর কত বড় এরিয়া জুড়ে হয়ে গেছে। আমি কোনো কিছু বাদ দিইনি, প্লাস্টিক যা পেয়েছি তার মধ্যে বাগান তৈরি করতে লেগে গেছি। আমার কিন্তু বাগান তৈরি করতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকে প্ল্যান করে এসেছিলাম বাগানে যে আদা গাছগুলো আছে সবগুলো তুলে নেব, দিয়ে ওখানে কিছু অন্য রকমের সবজি লাগাবো। কিন্তু তেমন একটা ভালো আদা হয়নি, মানে গাছগুলো এখনও খুব সতেজ আছে, তাই ভাবলাম আর তুলবো না। এই দেখো ছোট্ট একটা আদা লাগিয়েছিলাম, তার মধ্যে মানে এইটা মেন গাছ, আর তার থেকে কতটা আদা হয়েছে দেখে নিন। এই যে এতটা হয়েছে, আর কি করব, এর থেকে বেশি হয়নি। আর গাছগুলো স্ট্রং আছে বলে রেখে দিলাম। আর মূলোর গাছগুলো সবে সবে মূলো ধরেছে। অ্যাকচুয়ালি আমার হাত ভেঙে যাওয়ার কারণে সেই রকম করে ওই টাইমে কিছু করতে পারিনি, অনেক দেরিতে করেছি, তাই এরকম হয়েছে। যাই হোক, ড্রাগন গাছটা ভেবেছিলাম একটু কেটে দেবো, কারণ আমাকে যে দিদি চারা দিয়েছিল উনি বলছিল যে এখন কেটে দিয়ে সারটা দিলে নাকি এই সময় ফল আসে। তো সেই কারণে প্ল্যান করে রেখেছিলাম ইভিনিংয়ে এসে গাছটা কেটে সারটা দিয়ে যাব। কিন্তু এসে দেখি গাছটা অলরেডি নিজের থেকে ভেঙে গেছে। যেহেতু কোনো সাপোর্ট ছিল না সেইভাবে, তাই গাছটা অনেকটা জায়গা নিয়ে, মানে অনেকটা আগে থেকে ভেঙে গেছে। তো সেই কারণে খুব কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম ওই গাছটাকেও লাগিয়ে দিই, যেহেতু এত বড় গাছটা ভেঙে গেছে। কিন্তু দুঃখের বিষয় না, ওই গাছটা আর বাঁচেনি, যেহেতু সামনের দিকে ছিল এবং কচি গাছ ছিল, সেই কারণে ওটা বাঁচেনি। বাগানে গাছগুলো অনেক দেরিতে লাগালে কি হবে, শীতের সমস্ত রকম সবজি মোটামুটি যা লাগিয়েছিলাম সবগুলো একটু একটু হয়েছে। এই দেখো মটরশুঁটিগুলো কি সুন্দর ফুল এসেছে, অল্প অল্প মটরশুঁটিও ধরেছে। যেমন টমেটো গাছগুলো সুন্দর ফুল এসেছে, এতদিনে টমেটোও হয়ে গেছে, মানে ছোট ছোট টমেটো হয়েছে। জানি অনেক দেরিতে টমেটোগুলো হবে, তো কী করবো, আর কিছু করার নেই। তারপর বাগানের কাজ সেরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে থেরাপিতে গিয়েছিলাম। থেরাপি থেকে আসার পথে এয়ারপোর্ট 2.5 আর 3 নম্বরের মাঝখানে না একটা সুন্দর ফুলের নার্সারি আছে, ওখানে ঢুকেছিলাম। কত রকমের দেখো শীতের ফুলের কালেকশান, দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল। আর আজকে আমরা প্ল্যান করেছিলাম শেখরপুর যাব, তাই ওখান থেকে তেমন কিছু ফুল গাছ নিইনি, চলে এসেছিলাম বাড়ি। তারপর ইভিনিংয়ে বেরিয়ে গিয়েছিলাম শেখরপুরের উদ্দেশ্যে। শেখরপুরে গিয়ে আমি ফুল গাছগুলো দেখে তো পুরো ফিদা হয়ে গেছি। ওখানে সমস্ত রকমের ফুল গাছগুলো 20 টাকা করে বলছিল, বার্গেনিং করে ওগুলো আমি 10 টাকা করে নিয়েছি। এবং দেখো কত ফুলের গাছ নিয়ে এসেছি। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর শেখরপুরে যারা ফুল ভিডিও দেখোনি, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অবশ্যই দেখে নিও। আর এই গোলাপটা নিয়েছে 250 টাকা, কেমন হয়েছে জানিও।